নমস্কার বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে মোটামুটি বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা আমি কী জন্য বানাচ্ছি। ভেবেছিলাম আজকে হয়তো ভিডিওটা বানাবো না। আজকে আমার নিজস্ব কাজ ছিল, অফিসেও আজকে অনেক কিছু কাজ ছিল, বাজেট ছিল জানেনই। তো যাই হোক, বাজেটের কী এসছে অ্যাপ্রক্স একটু দেখেছি, ইন ডিটেলস এখনও আমি ভালো করে মানে যা যা এসছে এখনও পুরোপুরি দেখা হয়নি ঠিকঠাক। ওভারঅল মোটামুটি দেখেছি, তবে যেটুকুনি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যেগুলো মানে গভর্নমেন্ট থেকে দিয়েছে ভালো মতো, সেগুলো মানে সেই সেক্টরের স্টকগুলো অলরেডি প্রচুর ওপরে চলছে। তো মানে ডিসকাউন্ট করে ফেলেছে অলরেডি। তো যাই হোক, বাজেট নিয়ে আমি এখন কিছু বলছি না। আমি যে জন্য বলছি যে আমি কয়েকদিন আগেও, তার আগে আমি বলে দিই, ডিসক্লেমারটা আবার ভালো করে পড়ে নেবেন, যেহেতু আমি সেজি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এখানে আমি যেটা বলছি আমার নিজস্ব মতামত, এবং আমি আমার স্টাডির বেসিসে আমার এটা যা মত আমি সেটাই ব্যক্ত করছি। আমার কথা অনুযায়ী না চলাই ভালো। জাস্ট আমার মতটা আমি আপনাদের কাছে অ্যাডভান্স জানাচ্ছি। সেটা হচ্ছে একটা দুটো ভিডিও ধরে আমি বলছিলাম যে নিফটি যে টপটা তৈরি করেছে জানুয়ারি মাসে 22,124, ওটা কি আপাতত টপ হয়ে গেল না ওই টপটা ভাঙবে? তার জন্য আমি বলেছিলাম যে 31শে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসটা কমপ্লিট হলে আমি আরও শিওর হতে পারবো। আমি 50% বলেছিলাম যে মনে হচ্ছে টপ হয়ে গেল, কিন্তু 31 তারিখ গেলে আমি আর একটু মানে আমার দিক দিয়ে আমি অনেকটা ক্লিয়ার হব। তো আজকে 1 ফেব্রুয়ারি, আমার দিক দিয়ে মার্কেটে 100% বলে কিছু হয় না। তো আমার দিক দিয়ে 90% আমার মনে হচ্ছে টপটা হয়ে গেছে। এখন তারপর বললে কি ভাঙবে না? নিশ্চয়ই ভাঙবে, কিন্তু আপাতত আমি 2-3-4 মাস ওই টপটা ভাঙবে বলে আমার মনে হচ্ছে না। এটা আমার নিজস্ব মত, আবারও বারবার বলছি। আমি নিফটিকে কারেকশান দেখছি, আমি জানি না। আমি এখন যে শ্যুটটা করছি, আমি একটু পড়াশোনা আরও করছিলাম, আমি দেখিনি বাইরের মার্কেট এখন কি প্লাসে না মাইনাস, আমি বলতে পারবো না। তো আমি আমাদের চার্ট বেসিসে যেটুকুনি বুঝতে পারছি আমি সেইটুকুনি বলছি। ভুল ঠিক হতেই পারে, সেটা আদার্স ব্যাপার, কিন্তু আমার মনে হয়েছে সাবধান একটু করে দেওয়া উচিত। তাই জন্য আমি ভিডিওটা মেনলি আজকে করছি। সেটা হচ্ছে নিফটি আজকে ক্লোজ দিয়েছে 21,689-তে ক্লোজ দিয়েছে। স্কিপ করবেন না ভিডিওটা, মিস করে যাবেন পয়েন্ট, খুব ভাইটাল। ফার্স্ট হচ্ছে আমার ধারণা কালকে নিফটি গ্যাপ ডাউন খুলবে। ব্যাঙ্ক নিফটি হয়তো গ্যাপ ডাউন নাও খুলতে পারে, কিন্তু মানে নাও হতে পারে, হতে পারে নাও হতে পারে, কিন্তু নিফটি কালকে গ্যাপ ডাউন খুলবে এরকম একটা ইন্ডিকেশন দিচ্ছে। তারপর দেখা যাক কি হয়। তো মেন হচ্ছে আমি কয়েকটা লেভেল বলছি, পারলে লিখে নিন। 21,850, যা বলছি সব স্পট লেভেল। 21,850-এর ওপর যদি চলে তাহলেই নিফটি বাই করে খেলা উচিত, উই স্টপ লস 21,750। 21,750 স্টপ লস করে যদি 21,850-এর ওপর নিফটি চলে বা ক্লোজ দেয় তাহলে বাই করা উচিত, তাহলে নিউ হাই ভাঙতে পারে। তার চান্স আমি 5-10% ধরছি হতে পারে। আমার ধারণা নিফটি এখান থেকে 20,900 থেকে 21,100 এই লেভেলটা আসবে। এবং এখন মার্কেট যখনই নিচের দিকে আসছে সে কোনো একটা কারণ তৈরি করে নেয়। সে কী কারণ তৈরি করবে আমি জানি না, কিন্তু খুব শার্প আসে। হয়তো একবারে এরকম আসবে, আবার একটু উঠে আবার মারবে, কিন্তু আমি যেটুকুনি বুঝছি আপাতত 20,900 থেকে 21,100 অবধি নিফটিকে আমি নিচের দিকে দেখছি। এবার এই কথা শুনে যদি কালকে কেউ পুট কিনে নেন সেটা আপনার ব্যাপার, আমি রেকমেন্ড করব না। কারণ প্রিমিয়াম সব জায়গায় সমান থাকে না।
স্ট্রাইক প্রাইস দেখে শুনে নিতে হয়। তো সেই দিক দিয়ে আমি বলবো না, আমি শুধু আপনাদের সতর্ক করে দিচ্ছি যে একটু দেখে চলুন। হ্যাঁ, যদি নিফটি 21,850-এর ওপর চলতে থাকে তাহলে কিন্তু নতুন হাই দিতে পারে, কিন্তু তার চান্স আমার ধারণা 9-10% নিচের দিকেই নিফটি আসবে। কাল গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ আমি যেটা আগে বলেছিলাম এখনও বলছি যে 22,124 2-3 মাসের জন্য টপ হয়ে গেছে। এবার স্টক রোটেশনালি হয়তো পড়বে, যেরকম হিউজ মুভ দিয়েছে একটা ছোটো কারেকশান আসতেই পারে স্টকে। তো ক্যাশ স্টকেও যদি ভালো ভালো কেউ প্রফিট পেয়ে থাকেন অল্প অল্প করেও প্রফিট নিন, সব এক্সিট না করলেও কিছু এক্সিট করুন, আরও কিছু রেখে দিন, মনে হয় সুবিধা হবে। সেটা নিজেদের পোর্টফোলিও নিজেরা কিভাবে করবেন নিজেরা বুঝে নেবেন। এবার আসি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি হচ্ছে 46,188 আজকে ক্লোজ দিয়েছে। 46,620-র ওপর ব্যাঙ্ক নিফটি ক্লোজ করা আমার তো মনে হচ্ছে অসম্ভব ব্যাপার। 46,620-র ওপর ব্যাঙ্ক নিফটি ক্লোজ করা আমার মনে হচ্ছে একটু অসম্ভব ব্যাপার ইমিডিয়েট। হয়তো এখান থেকে 188 আছে, হয়তো 46,430-40 অব্দি মানে যেতে পারে, গ্যাপ আপ করেও যেতে পারে বা কোনো কারণে যেতে পারে, কিন্তু 46,620-র ওপর ক্লোজ দেওয়া ইমিডিয়েট আমার মনে হচ্ছে এটা একটু অসম্ভব ব্যাপার। তো 45,900-র নিচে যদি ক্লোজ হয় বা চলতে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি ডাইরেক্ট আমি 42,200 দেখছি, 42,200। তো নিফটি ব্যাঙ্ক নিফটি হয়তো একসাথেই পড়বে। আদার আইটি স্টকগুলো বেড়েছে, সেগুলো কারেকশান দিতে পারে, অটো কারেকশান দিতে পারে, সেক্টর ওয়াইজ কারেকশান দিতে পারে। রিলায়েন্স অনেকটা বেড়েছে, কারেকশান দিতে পারে। এবার কি কারণে কি কারেকশান দেবে জানি না, কিন্তু আমার চার্ট বা আদার্স যে জিনিসপত্র আমি দেখি সেটা দেখে কিন্তু আমার খুব একটা ঠিকঠাক লাগছে না নিফটিটাকে। আমার মনে হয় একটু দেখে কাজ করা উচিত। আর ডেটা খুব চেঞ্জ হচ্ছে, ভোলাটিলিটি প্রচণ্ড বেড়েছে, তো দেখে কাজ করুন। আর মনে হয় ফিউচারে সে আপনি কিনুন বা বেচুন যাই হোক, ফিউচারে একটু কাজ না করাই ভালো। কল পুট নিয়ে কাজ করুন আর কিনে কাজ করুন। এখন কল বা পুট কিন্তু বেচে কাজ করবেন না। রাতারাতি যদি এদিক ওদিক বা সারাদিনে এদিক ওদিক হয়ে গেলে কিন্তু মানে খুব মানে মানে ডেঞ্জার টাইপের হয়ে যাবে। কারণ কি, স্টপ লস তো নিশ্চয়ই থাকবে, কিন্তু রাতারাতি যদি আপনি কোনো কল বা পুট সেল করে যান তার স্টপ লস তো আর রাতে লাগানো যাবে না। যদি সকালবেলা একটা বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খুলে দেয় তাহলে কিন্তু আপনাদের অনেকখানি টাকা চলে যেতে পারে, যেটা কিনে খেললে আপনি প্রথম থেকেই জানেন যে রিস্ক আমার কতটুকুনি থাকছে। তো আমার মনে হচ্ছে একটু সাবধানে থাকা উচিত। ওই জন্যেই আমি সাধারণত এরকম থাম্বনেল তৈরি করি না, ঠিক আছে। হ্যাঁ, এও আমি বলেছিলাম 2024 সালে বড় পতন আসবে একটা। আমি জানি না এখান থেকেই পতন হবে কি না, এখান থেকে যে লেভেল বলছি ওইখানে এসে আবার ঘুরে ওপরে যাবে, সেটা আমি এখনও বলতে পারছি না। কারণ প্রথম থেকে বলা যায় না। একটা জায়গায় বুঝতে পারছি এই জায়গা অবধি আসবে। যে লেভেল দুটো আমি আবারও বলে দিচ্ছি, নিফটির ক্ষেত্রে 20,900 থেকে 21,100 এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 44,200। এইটা আমি আপাতত দেখছি। তারপর যদি চলে আসে তারপর আবার নতুন করে দেখব কোনটা কি হচ্ছে না হচ্ছে। স্টকেরও অনেক কিছু পড়বে, এখন দেখা যাক অপশানে কত দূর কী করা যায়। তবে আপনারা দেখে শুনে কাজ করবেন। আর ক্যাশ স্টক যেগুলো রেলের ভালো বেড়েছে, অনেক কিছু এসছে, ভালো যদি প্রফিট থাকে কিছু হলেও প্রফিট বুক করুন। অ্যাটলিস্ট 50% হলেও প্রফিট বুক করে রাখুন, 50% হোল্ড করুন। আবার যদি নিচে পড়ে তখন আবার 50% যেটা প্রফিট নিয়েছেন সেটা আবার ঢুকে যাবেন। তো এইভাবে কাজটা করুন। 2024 সালে টাকার শেয়ার মার্কেট থেকে রোজগারের পার্টটা যতটাই সহজ ঠিক ততটাই কঠিন। তো আমার এটাই ধারণা।
আর একটা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের অপশান গ্রুপ ফেব্রুয়ারি মাসে এখনও ওপেন আছে, চলছে। যদি কারুর মনে হয় জয়েন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে নিজের নাম, কোথায় থাকেন এবং একটা সেলফি ফটো দেবেন। ফেব্রুয়ারি মাসে 29 ফেব্রুয়ারি আমাদের অপশান গ্রুপটা ভ্যালিড আছে। ফিজ হচ্ছে 2000 টাকা। হোয়াটসঅ্যাপ করবেন 9123952178। ওখানে আমি পেমেন্ট ডিটেলস দিয়ে দেবো, পেমেন্ট করে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন, আপনাদের ব্যাপার। আর এখানে আমি একটাই কথা বলছি যে একটু সাবধানে থাকুন। ওপরে গেলে অসুবিধা নেই, ঠিক আছে, আমি তো লেভেল বলেই দিয়েছি। ওপরে গেলে কোন লেভেল, ওপরে গেলে বাই করা যাবে। আর নিচের দিকের চান্স আমার মনে হচ্ছে 90%। ওই জন্যেই আমি কিন্তু আজকে মেনলি এই ভিডিওটা করেছি। তারপর আমি ভুল হতে পারি, আপনারা কিন্তু নিজেদের বিচার বুদ্ধি বিবেচনা করে কাজ করবেন। আমার কথায় পুরো পোর্টফোলিও ফাঁকা করে দেবেন না, তারপর বেড়ে গেলে বলবেন যে আপনার জন্য এই সব হয়েছে। আমি আবারও বলছি, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, ডিসক্লেমার আমার দেওয়া আছে। এটা আমার নিজস্ব মত, আমি নিজে যেটা করব আমি সেটা এখানে বলছি। আপনি যা করবেন আপনি নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে করবেন, বা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কথাবার্তা শুনে কাজটা করবেন। আজকে এখানে শেষ করছি, আপনারা ভালো থাকুন। শনিবার দিনকে আমি যে উইকে 3টে করে ভিডিও আনি, শনিবার আমি নিশ্চয়ই একটা ভিডিও নিয়ে আসবো। এখানে শেষ করছি, নমস্কার, ভালো থাকুন।